আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি, অত্যন্ত মায়া করি আজকের সুন্দর জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। চিৎকার মেরে শুকরিয়া দান আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি সেই আল্লাহর দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত এসে পাঠিয়েছেন, যিনি আফতাবে নবুয়ত, শাইন শাইর সালাত, গায়েবের খবর দেন না, যিনার মাথা মুবারক থেকে পায়ের তালা মুবারক সর্বঙ্গে নূর, যিনি হাজির নাজের, যাকে সৃষ্টি না করলি আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব যদি আপনাকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এমনকি আমি আল্লাহর প্রকাশ হইতো না। ওই নবীর উম্মত একেবারে খুশি না বেজা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মধ্যে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? একটা কথা না বললেই নয়, এখন কিছু লোক বাইর হয়ে গেছে। এক মৌলবী কইতেছে, কয় আমি স্বপ্নে দেখছি তার কৃষ্ণ মারে দেখছে। এক হুজুরে কইতেছে, এক আলেমে কইতেছে কৃষ্ণরে না কারে দেখছে, যে দাড়ি পাল্লাত বুট দিলে মুসলমান জান্নাতি, হিন্দুরা স্বর্গে যাইব। নাউজুবিল্লাহ। আরো আসতে কইতেন নেব। এক মৌলবী আমার লাগানো ওই দাড়িওয়ালা ফাকরিওয়ালা টুপিওয়ালা বলতেছেন যে দাড়ি পাল্লাত বুট দিলে মুসলমান যাইব জান্নাতে, হিন্দুরা যাইব স্বর্গে। নাউজুবিল্লাহ কইতেন না? সে কি আলেম না জালেম? আবার কইতাছে কৃষ্ণর সাথে না কার সাথে দেহ হইছে। নাউজুবিল্লাহ। বাবা রে, জামানাটা খুব অবস্থা কিন্তু খারাপ, ঠিক কিনা? জুতা সুরবালা, টাকা সুরবালা, সম্পদ সুরাবালা, ইমান সুরাবালা না। এই শ্রীমঙ্গলবাসী, আপনার মোবাইল চুরে নিয়ে গেলে মোবাইল আনতে পারবেন, টাকা নিয়ে গেলে টাকা আনতে পারবেন, সম্পদ চলে গেলে আল্লাহ দিতে পারে। ইমান যদি চলে যায়, ওই ইমান কোনোদিন আনা সম্ভব নয়। কথা কোন ঠিক না? আরো আওয়াজ দিতে যুবক, আলোচনা কিন্তু রেকর্ড হইতেছে। আশিকে রাসূলদের পরিচয়, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে ওলিদের পথে রেখেছেন, কন্যা আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, ডানি বামে যাব না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। এ যুবক জানি না কার জন্য জানে আজকের রাত জীবনের শেষ রাত। কথা কোন ঠিক কিনা? হাইরে পূর্ব রাজপাড়া শ্রীমঙ্গলবাসী, জানি না কার জন্য জানি আজকের মাহফিল, জীবনের শেষ মাহফিল। এর যুবক, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাও। আজকের মাহফিলকে উসিলা করিয়া আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে কইন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে কি মুখের মাঝে কষ্ট হইব বাজান? বাবা রে, আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হইব না বেজার হইব? খুশি হইব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে ডাকো, ডাকলে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। কন্যা সুবহানাল্লাহ। যুবক, যুবক, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষের সঙ্গ যদি নেন, আপনার ইহকাল শান্তি, পরকাল মুক্তি হয়ে যাবে। রে যুবক, ভালো যদি গাঞ্জা করে সঙ্গে চলেন, একদিন না দুই দিন গাঞ্জার মধ্যে টান দিতে হইব, ঠিক নেই? যদি নামাজের সঙ্গে চলেন, একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে নামাজের দিকেও যাইতে হইব। যদি বেনামাজির সঙ্গে চলেন, ওই বেনামাজি আস্তে আস্তে নামাজিরকে বাদ দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? যুবক, একজন ব্যক্তি
40 জন ডাকাইতের সর্দার, বালানা খারাপ? রাস্তায় কোন বালানা খারাপ? 40 জন ডাকাইতের সর্দার, নাম হইল বশির আহমেদ। প্রত্যেক দিন রাতের বেলা হইলে মানুষের বাড়ি বাড়িতে যাইয়া ডাকাতি করে, চুরি করে, মানুষের সম্পদ লুটপাট করে। ওইগুলা কি বালা না খারাপ? একজনের সম্পদ আপনি চুরি করে এনে খাবেন, ওই টাকা দিয়ে গরুর গোশত খাওয়া যেরকম কুকুরের মাংস খাওয়া তেরকম। কথা কোন ঠিক কিনা? যুবক, সুদের টাকা দিয়া গরুর গোশত খাওয়া যেমন, সুদের টাকা দিয়া গরুর গোশত খাওয়া যেমন, কুকুর খাওয়া তেমন। নাউজুবিল্লাহ কোন না? ভাইয়ের সম্পদ মাইরা খাওয়া যেমন, কুকুরের মাংস খাওয়া তেমন। যুবক, বইনের সম্পদ মাইরা খাওয়া যেমন, কুকুরের গোশত খাওয়া তেমন। যুবক, হারাম খায়া এই দেহ কোনোদিন আরামে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যত ব্যক্তি হারাম খাইছে, যুগে যুগে তারা ধ্বংস হয়ে গেছে। ওই সুরা বেটা প্রত্যেক দিন রাতের বেলা চুরির জন্য চলে যায়। তার বিবিটা খুব ভালো মানুষ ছিলেন। বিবি ডাক দিয়ে, স্বামী রে, ও স্বামী, মানুষের হক খাওয়া, মানুষের সম্পদ লুটে এনে আপনি আমাকে খাওয়াচ্ছেন। স্বামী, ওইটা হালাল নয়, ওইটা হারাম। আরাম, ওই হারামের টাকা দিয়ে খায়া নামাজ পড়লে ওই নামাজ কবুল হইবনি। হইবনি? যুবক, তাহলে আপনি নামাজ পড়তেছেন, অনেক মসজিদের সভাপতি আছে সুদকুর, আছে না? আপনার দিক দিয়ে নাই? আছে, থাকলে ভালা, পরকালে বুঝবো না মাইটটা কারেক। ঠিক কিনা? যেটা ধনী হেতারার জন্য গরুর গোশত খাওয়া নিষেধ। কিতা খাওয়া নিষেধ? গরুর গোশত খাওয়া নিষেধ, দেশি মুরগ খাওয়া নিষেধ, খাসির গোশ খাওয়া নিষেধ হেতারার জন্য, বুঝছেন না? ওই যেটি ধনী মাইরা ফিটটা মানুষের সম্পদ নিছে, আছে না এরকম? হেদের জন্য ভালো ভালো খাবার নিষেধ, হেদের জন্য খাওয়ান হইল যাও খিচুড়ি। কথা কোন ঠিক কিনা? একজন কথা বলবেন, আল্লাহর রাস্তায় মাপ চাই, একটু কিছু নিয়ে যাইবেন। আমরা এমন বক্তা না, আপনি কথা কইবেন আমি ওয়াজ করুম, এটা কিন্তু আমার স্বভাব না। প্রশ্ন করুম, উত্তর দিতে হবে। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? আসা যাওয়া যেই যন্ত্রণা জানলে রে দয়াল, হারাইতাম না জানলে রে পূর্বরাজ পাড়াবাসী, হারাইতাম না। চলবনি? হ্যাঁ চলবো, দিদাসি একটু পরে। হ্যাঁ, গভীর মনোযোগ যুবক। ওই সুরা বেটা তার বিবি বলে, স্বামীরি, ও স্বামী, অন্যের হক খায়া নামাজ পড়লে নামাজ হবে না, অন্যের হক খায়া, অন্যের সম্পদ খায়া রোজা রাখলে রোজা হবে না, অন্যের সম্পদ খায়া আল্লাহকে ডাকলে আমার আল্লাহ কবুল করবে না। কারণ আমার আল্লাহ হইলেন আর রহমান, আল্লাহ হইলেন দয়াশীল মায়াশীল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহর কাবা ঘর যেমন পবিত্র, পবিত্র কুরআন যেমন পবিত্র, আপনার আমার দেহটা তেমন পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আছে। ওই পবিত্র দেহ নিয়া যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে। কথা কোন ঠিক কিনা? যুবক, ভালো মানুষ স্বামীটা ডাকাত, স্ত্রীটা ভালো, স্ত্রী ভালো। আরে বাবা, আমরা অনেকের স্ত্রী আছে না বালা, আছে না? এরকম আছে। কিছু কিছু স্ত্রী ফেরে গুছিতে আছে খারাপ। কথা কোন ঠিক কিনা? মা গো, যদি খারাপ তাই ভালোই যান যে আম্মা, আম্মা গো, আপনার কবর আমি যাইতাম না, আমার কবর মা আপনি যাইতেন না। কথা কোন ঠিক কিনা? মা শাশুড়ি আছে, সেবা যত্ন করেন। আর শাশুড়ি আছেন, ও মা, আপনি আপনার বৌমাটারে নিজের মায়ের মতন দিচ্ছেন। যদি আপনি দেখেন বলেন না আমার মায়ের মতন না, তেই কিন্তু মায়ের মতন না, তেই কিন্তু দরবারটা লাগে। আর বৌমাও যদি দেখে যে শাশুড়ি নিজের মার মতন না দেখে, তেইলি কিন্তু দরবারটা লাগে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত,
প্রধান অতিথি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে কোন মারহাবা। দেখছেন একের পর এক উলামা কেরাম এসে গেছে। হ্যাঁ, প্রধান অতিথি সাহেব একটু রেস্ট নিবে, খাওয়া দাওয়া করে তারপরে আসবে। মারহাবা কোন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে কোন না ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। ঠিক না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আরে হাকিকত নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এস্ক দরিয়াই রে সময় যায়। ফরদুরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে কোন মারহাবা। মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি। একজন বেজার আছে যার নাম ইবলিস। কথা কোন ঠিক কিনা? এর বাপের নাম খবিস, এর মার নাম রবিস। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ এবার। স্ত্রী ভালো, স্বামী খারাপ। মনোযোগ আছে? যুবক, স্বামী খারাপ, বিবি ভালো। বিবি স্বামীর উপদেশ দেয়। আমার এই সমাজের বহু স্ত্রী আছে, স্বামীকে বলে স্বামী আপনি নামাজ পড়েন, আছে না নাই? আছে না? স্বামীরে তাগিদ দেয়, বলে আপনি নামাজটা পড়ুন না কেরে। আসলে অনেক মার আছে আল্লাহওয়ালা, এদের উসিলায় স্বামীও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মাগো আপনি যদি একদিন দুদিন 3 দিন ভাত রান্না রান্ধুন, কেউ দেখবেন ইলা সুজ হয়ে গেছে গা, বাটফারি সিটারি সব ছেড়ে দিছে। কথা কোন ঠিক কিনা? মার আলাদা হয়েছে স্বামী। আবার কিছু লোক আছে স্বামী আবার মা বোনদেরকে ওনার স্ত্রীর আঘাত করে, এমন আছে না নাই? বাবারে বিবির গায়ে আঘাত দিয়েন না, এরা হয়েছে অসহায়। বুঝছেন অসহায় কিতা? আপনার ঘরে আইসে এখন মা বাপ সব সাইডে আপনার ঘরে আইসে, আপনি যদি হেরারে মারুন তে ভালোই বলি না, আল্লাহ বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই জন্য বিবিরে মোহব্বত করবেন, ভালোবাসবেন। গভীর মনোযোগ যুবক। এবার বিবি বলে স্বামী মানুষের বাড়িতে ডাকাতি করিয়েন না, চুরি করিয়েন না। এমন ভাবে স্বামী আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে স্বামীর অন্তরে একটু ভয় আসলো। যাও বিবি আর চুরি করতাম না, আর ডাকাতি করতাম না। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলে যাই। হঠাৎ করে একদিন আবার কিছু 40 জন ডাকাইতে আসলো। আইসা বলে বন্ধু রে লও আজকে শেষ ডাকাতিটা করব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে শেষ ডাকাতি, আর জীবনে কোনোদিন ডাকাতি করতাম না। আজকে ডাকাতি করবো এমন এক বাড়ি, ধনী বাড়ি। কি বাড়ি? ধনী বাড়ি। ওই বাড়িতে ডাকাতি করলে আর কোনোদিন ডাকাতি করতে হবে না। আজকে অনেক মাল পাবো, অনেক সম্পদ পাইব। এবার বন্ধুদের কথা শুনিয়া লোভ আসলো, আস্তে আস্তে চলে গেল ডাকাতির জন্য। যাইতে যাইতে গভীর জঙ্গলে গেল। যাইতে 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 হঠাৎ করে নিশিরাত্র প্রায় 12টা বেজে গেছে। শুনতেছে একটা মাদ্রাসার তালিবে ইলম ছাত্র আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। কোন গেল? আহারে বাবা রে, মুখস্থ হইছে আপনারা? হ্যাঁ না, জবানটা তো আছে না? আছে বাবা। এমনও মানুষ আছে আব্বা কথা কইতারে না, আছে না? ও আছে। হেরা বুঝে মুহের যে কত দাম, আর আপনি এই মুখটা দিয়ে আসা কথা মিশা কথা বাটফারি সিটারি। আহা বাবা রে, এই দিন দিন না আরো দিন আছে, এটা বেশি দিন না বাবা। বাবা রে, এই জন্য এই জবান দিয়া সত্য কথা বলার দরকার আসেনি?
আছে এই জবান দিয়ে আব্দুর রহমান আর ওই এই মাসুক মিয়ারা লাগাই দিলে ভালোই তো না এমনি এমনি ওইব ভালোইব হ্যাঁ ভালোইব নি না না কি হইব খারাপ হইব খারাপ হইব গিবত হইব বাজান এরকম কিছু লোক আছে না ও সমাজ আছে হ্যাঁ এরা খুব ভালো মানুষ এমনি দেহা এত বাটফার আর 3 আঙ্গুলে কইতাছে তুই নিজে বড় বাটফার কথা কর ঠিক কিনা গভীর মনোযোগ যুবক জঙ্গলের ভিতরে শুনতেছে আমার আল্লাহর কালামের বাণী আল্লাহর কালাম শুনলে ভাল লাগে নিও ভালো লাগে فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার আমি যে ডাক্তার দিছি যেভাবে পড়ছি ই অনুযায়ী আপনার আল্লাহু আকবার আওয়াজ হচ্ছে না ঠিক নেই ঠিক নেই فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার যুবক আল্লাহর কালামের কত দাম ডাকাইতের সর্দার মোহাম্মদ বশির যেই মুহূর্তে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে এবার সামনের দিকে আগাইলেন আগাইয়া দেখতেছে জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায় ওই মসজিদের ভিতরে এতিম একটা ছাত্র তালিবে ইলম ওই ছাত্র কোরআন পড়ে আর চক্ষু দিয়ে পানি ছাড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করে আর চক্ষু দিয়ে পানি ঝরে আমার আল্লাহর ডাক দেখে মনিব ও আল্লাহ এমন কোন ব্যক্তি আসেনি আমি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতাম আমাকে কেউ একটু তেল দিবনি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি করে ওই ডাকাইতের সর্দার শুনতাছে সুবহানাল্লাহ এ যুবক ডাকাইতের সর্দার শুনিয়া সামনের দিকে যাইয়া বলে বাবু তুমি এখানে কেন কাঁদতেছ কারণ কি ওই ছোট্ট বাচ্চাটা চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে আপনি কে গো কে আপনার কি পরিচয় এত রাত্রে অন্ধকারময় এমন নির্জন জায়গার মাঝে আপনি আসছেন কে আপনার কি পরিচয় বলে আমি মোহাম্মদ বশির বাবা তুমি কেন কাঁদো আমি কাঁদি আমি মা হারা বাবা হারা এতিম সন্তান আমার আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম ওই তেলাওয়াত করার জন্য কিছু তেলের দরকার আমার ওই আমি অন্ধকারময়ে বসে আছি তেল নাই ল্যাম্প জ্বালাইতে পারি নাই এ বাবা আপনি যদি একটু তেল এনে দেন আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব এবার বসির ডাক দেখো বাবা দাঁড়াও কিছুক্ষণের ভিতরে আমি আসতেছি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ হাইরে ও পূর্বরাজপাড়া শ্রীমঙ্গলবাসী এই কথাটা বলিয়া বসির একটা দূর দিলেন দূরতে অনেক দূরে একটা বাজারের মাঝে গেলেন ওই বাজারের তেলের দোকানের সামনে যাইয়া তেলওয়ালাকে ডাকতেছে ও ভাই দরজাটা খুলেন রাতের বেলা তেলওয়ালা ভাবছে কি জানে হয়ে গেছে দরজাটা যেই মুহূর্তে খুললেন কইলা দেখতেছে নামি দামি একজন ডাকাইতের সর্দার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনার জন্য রাতের বেলা একটা সময় দরজাটা খুললে যদি দেখবেন যে ডাহাইত দাঁড়ে বা ডাহাইতের সর্দাল্লা দাঁড়ে তখন ভিতরটা কেমন সীমা দিব নিও লোকটার ভিতর খুব সীমা লইছে আইরে সর্দার সাহেব দিয়ে গেছে বলতেছে আপনি এত রাত্রে কেন আসছেন বলে আমি এসেছি কিছু তেল নেওয়ার জন্য ওই তেলওয়ালার মালিক দোকানের মালিক বলে কিছু কেন আপনি সব তেল নিয়ে যান চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বসির ডাকতে কই বাইরে আমি আগের বসির না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আগের মানে আগের ডাহাইত না আল্লাহু আকবার কন্যা এই যুবক আমার আল্লাহ কিভাবে হেদায়েত নসিব করে এই আজকের মাহফিলের উসিলা আমরা হেদায়েত নসিব করতে পারেনি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান
জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, ঠিক কিনা? বুঝে না বুঝি হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে পূর্ব রাজাপাড়া শ্রীমঙ্গলবাসী, এই মুহূর্তে বসির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমি আগের বসির না, এ ভাই আমি তোমার কাছ থেকে এত তেল নেওয়া লাগবে না। বলে কতটুক লাগবে? আমার 1 টিন লাগবে। 1 টিন তেলের টাকা আমার পকেটে আছে। আল্লাহু আকবার। আমার 1 টিন তেল লাগবে। এবার 1 টিন তেল দিয়ে বলতেছেন, হ্যাঁ বশির সাহেব আপনি ওই তেলটা আমার কাঁধে দেন। আল্লাহু আকবার। ডাহাইতরে যখন রাত কালা দেহে আমরা অনেক সময় ডাহাইতরে দেখলে সাপ সাপ কই না, কেউ সাপ কো না। আমার ড্রাইভার একবার ধরছে, ধইরা আপনার ওই যে সাতচুরি বাগান ফাইরিয়া যাইতে আমার ড্রাইভার একবার ধরছে। ধরার পরে ক 7 ডাক বাইরে, আর ক 7 ডাক, বুঝছেন না? ডাহাইতরে তো আমরা রাত কালা দেখলে কিতা কই 7 ডাহি না, বা বলো ভাই ভাই আমরা ছেড়ে দিন, সাপ আমরা ছেড়ে দিন, সাপ ডাহন লাগে রে। আর দাঁতিটা ফাইরে কি ওই তখন বাতিজা ভাই এলো একদিন সুযোগ সুবিধা মধ্যে এর ফিটটা বাপিটা হামো কথা কোন ঠিক কিনা? সুর ডাহাই জনাত কালা ঘরের ভিতরে ঢুকে থাকা, এক ভাই মাইরিন না স্বপ্নিন যা, ঠিক না? আর যদি দরাত ফইরা জায়গা বাতিজা অবস্থা কেমন? যে পারে ও দে কইল কিল, নইল কিল, বইল কিল, কথা কোন ঠিক কিনা? আমরা না একটা ধরছিলাম, ধরার পরে এমন ফিডা ফিডা আইরে যে আয় একটা লাত মেরে দে, যে পারে না মানে একটা বাচ্চা যে এওয়াই একটা সর মারে বান্দির পুত্রে দে, বুঝছেন না? বুঝছেন না? এরকম আসে না? এবার ওই দোকানদার বলতেছে, ভাই আপনারে আমি নিয়ে দেই তেলের টিনটা। দোকানদারকে ডাকায় এবার বসির বলতেছে, না ভাই আপনি নেওয়া লাগবে না, আমি জীবনে বড় পাপ করেছি, জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় অপরাধ করেছি। এ ভাই আমার অপরাধ, আমার পাপ মোচনের একটা রাস্তা পাইছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধুরা হেরি টাইমে ওই ডাকাতের সর্দার বশির এবার তেলের টিনটা কাঁধে নিয়ে যাইতে 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 ওই কোরআনের জঙ্গলের ভিতরে যাইয়া কোরআনের হাফেজকে দিয়ে বলতেছে, বাবা নাও তোমার জন্য তেল এনেছি, অনেক তেল এনেছি। এবার কোরআনের পাখি আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমনই আমি মা হারা বাবা হারাইতি, আল্লাহ তোমার এই মায়ার বান্দা আমাকে অসহায় সময় আমাকে সাহায্য করেছে, আল্লাহ তুমি তারে ওলি বানাইয়া দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুবক, মাদ্রাসার তালিবে ইলম ছাত্রের মহব্বতের দরকার আসেনি? কেউ আসেনি? না মাদ্রাসার ছাত্ররা দেখলে সর মারবাই না, হ্যাঁ মাইরিন নিয়ে বাজান পারলে আশেপাশে মাদ্রাসা থাকলে একটা ছেলেরে রাখবেন, লজিন খাওয়াইবেন। এটারও ছিল আপনার মা বাপ কবর থাকলে আল্লাহ মাফ করতে পারেনি। বাবা রে, যারা এই জন্যই তালিবে ইলম ছাত্রদের যে কত সম্মান, কত ইজ্জত, তারা যদি রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের তলায় আমার আল্লাহ নূরের বিছানা বিছাইয়া দেয়। এই জন্য আপনার একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন, এলমে দিন শিক্ষা করাইবেন। গভীর মনোযোগ যুবক। আচ্ছা, আমি যদি মাদ্রাসাত না পড়তাম এই আপনারা সামনে ওয়াজ করতে পারতাম না? ইউটিউবে আমার শত শত ওয়াজ আছে, সারা বাংলাদেশে প্রোগ্রাম করি আপনাদের দোয়া। তাহলে যদি মাদ্রাসাত না পড়তাম
এলে আমি কি ওয়াজ করতে পারতাম বাজান? না। হ্যাঁ বাবা রে, মাদ্রাসায় পড়ছি বিদে আজকে আমার সম্মান ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহর পথে চললে কে ইজ্জত দেয়? আল্লাহ। আল্লাহ ইজ্জত দেয়। তাহলে বাজার সেই জন্য আপনার ছেলের যদি মাদ্রাসায় পড়ান, আপনার ছেলে আমার থেকে আরো বড় আলেম হবে, চান না আপনারা? তাই। মাদ্রাসা কোনটা জানেননি? সুন্নি মাদ্রাসা, ঠিক কিনা? ঠিক। সিরাজনগরী সাহেবের মাদ্রাসা বা আল্লামা সাহেব কিবলা ফুলতুরি সাহেবের মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা পড়াবেন, অন্য রিত না, ঠিক নেই? গভীর মনোযোগ যুবক, বশিরের জন্য দোয়া করছে কে? আল্লাহ। কোরআনের হাফেজ। এই কথা বলবেন না, দোয়া করছে কে? কোরআনের হাফেজ। কে করছে? কোরআনের হাফেজ দোয়া করছে, আল্লাহ তারে ওলি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতের টাইমে নিশি রাত্রে এ যুবক আটনসি পাক দরবার শরীফে গেলে দেখবেন রহমতের টাইমে এলান হয়ে যায়, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া, সকলে প্রাণ জল ভাষায় ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আরে বীর রাজি যার বরে আমার খাজার জি, যার উপরে আমার মাওলার জি তার বরে ফিরে জানি দয়া করে মুর্দা দিল তার জিন্দা হো। আরে ও কোনো সাগরের মাঝে ডোবানো গাবে শরো আল্লাহ ইয়া রহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহদের উসিলায় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যুবক ডাকাইতের সর্দার বশির ওই জঙ্গলের ভিতরে 40 জনকে দাঁড় করায় আসছে। এবার তাদের কাছে যাইয়া বলে, বন্ধুরা ওই 40 জন বলতেছেন, দুষ্ট এতক্ষণ কোথায় ছিলা? চলো তাড়াতাড়ি, আবার আজান পড়ে যাবে, ফজরের আগে কামটা সারতিব। দুষ্ট চলো তাড়াতাড়ি। বসির ডাক দে কই, বন্ধুরি না 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 না, আমি আজ থেকে তওবা কেটে ফেলেছি, আর জীবনে কোনো দিন ডাকাতি করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক আজকের মাহফিল থেকে যদি তওবা কেটে যাও, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন ফরসাপ করে ডিলা কুলুপ প্রত্যেক দিন লব, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন একজন রেদে আরেকজন লাগাইতাম না। যুবক একটা কেউ আমার আল্লাহ উসিলা করে আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারেনি? কোন একটা উসিলা করে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। ওই জন্য যুবক আজকের মাহফিল থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন। হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, 40 জন বন্ধু বেজার হয়ে চলে গেছে, বশির বাড়িতে চলে গেছে। যাইয়া দরজার মাঝে ডাক দিল। বিবি বলতেছে, কে? যে আমি তোমার বশির, আমি তোমার বশির আসছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কই, স্বামী আপনি তো ডাকাতি করার জন্য গেছেন, আপনি চলে আসলেন। বলে, বিবি রে
তুমি প্রত্যেক দিন আমাকে বারণ করো, প্রত্যেক দিন আমাকে বারণ করো। আরে বিবি, আজ থেকে আমি নিয়ত করছি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, এখন থেকে ভালো হইয়া যাইব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানাইয়া এখন দয়াল রহিলা কোথায়? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। মোর জালারে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদ প্রেম জালা, শাহজালাল বাবার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা হারি, এবার বশিরের বিবি খুব খুশি হয়ে গেছে। স্বামী, আমি অনেক খুশি হইলাম, অনেক খুশি হইলাম। ও স্বামী, আপনি আপনার জন্য দোয়া করব। এবার স্বামী স্ত্রী রাত চলে গেল। সকালবেলা বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনার আমি নিয়ে যাইব একজন আল্লাহর ওলির কাছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে যাবো অলির কাছে। অলি ধরার দরকার আসেনি? কেউ মুড়ি দরকার আসেনি? অনেক গাদা আছে আমরা দেশ, গাদাই কয় ওই মা বাবা আছে মুড়ি দিয়ে কিতা করতাম, এরকম গাদা আছে না? আছে আছে। আমার ওই দিন এক গাদা কইতেছে, কৌজুর মা বাবা আছে মুড়ি দিয়ে কিতা করতাম। আরে গাদা, মা বাপ আছে দিকে মুড়ি দিন যাইতো না, আমরা মাদ্রাসায় লেখাপড়া না করলে আলেম হইলাম। হ্যাঁ, মা বাবা আছে এখন লেখাপড়া করতাম না, হইব না মা বাবা আছে এখন খানা দানা ছেড়ে দিছি, হইব না মা বাবা আছে নামাজ ছেড়ে দিছি, হইব না না। শর্ত হইছে আগে ফির ধরতে হইব। কথা কোন ঠিক কিনা? এ এই দেশে বাবা শাহজালাল ইসলামের পতাকা নিয়ে এসেছেন, উনার ফির আসেনি? আছে কেউ কথা কই না করে। আছে। উনার ফির উনার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাই। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মিয়া, যার সিলাই দেশে সিন্নি গাইতেছেন। আল্লাহর ওলি বাবা শাহজালাল যদি না আসতো, এখন আমরা দেবতার পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা করতাম। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ উসিলাই দেশটাতে ইসলাম আইছে। বাবা শাহজালাল উসিলা আজকে গুরু খাইতেছুন, না হইলে ফিটটা বাপ হইটা খাইল। কথা কোন ঠিক কিনা? আর ওই মৌলবি, কিছু কিছু মৌলবি আছে মাজারও নিয়ত করে গেলে শিরিক। কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, মাজারও নিয়ত করে যাইতো না, কই নিয়ত করে যাইতো? হ্যাঁ, তারা বাহার বাজ যেত নিয়ত করিয়া। হ্যাঁ, মৌলবি বিয়া করে নিয়ত করিয়া করে নিও, এরা কনা কথা কনা। আপনারা কি বেজার হইয়া গেছেন গিয়া? মৌলবি যে বিয়া করে 1 মাস আগে ডেট করছে, মানে ওই এখন থেকে 1 মাস পরে বিয়া তারিখ করছে না? আছে এটা নিয়ত করে করছে না? আছে। করছে। মৌলবি দাওয়াত রাখতেছে ডায়েরির মাঝে, গিয়া দাওয়াত খাইব। এটা ওই যে আজকের মাহফিলে আরো মনে 15 দিন আগে জুইল আহমদ আশিকি সাহেব দাওয়াত দিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে 15 দিন আগে দাওয়াত রাখছি, এবালা যাইস। আর অলির মাজারও যাইলে না যায় যে জায়গা বুঝতে বই রে বাটফার মৌলবি। পাটলার নবী। কথা কোন ঠিক না? আল্লাহর ওলি ওই ডাকাত বশিরের বিবি বলতেছেন, স্বামী আপনাকে একজন অলির কাছে নিয়ে যাইব। এবার বিবি বলতেছে, আপনার একজন অলির কাছে নিয়ে যাইব। বলে স্বামী ঠিক আছে। স্বামী বলে ঠিক আছে। পরের দিন এবার বলতেছে, চলো স্বামী একজন আল্লাহর অলির কাছে যাই। যাইতে 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 অনেক দূরে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে গেলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেউ হাসান বসরি কি যেমন তেমন অলি না পাগলা তিতামিরা চিনে না, পাগলা রে জিলাফি তারা মিলাদ কিয়াম পড়ে না, তারারে দাওয়াত দিও। আদা হ্যাঁ, আসিনি? জি। হ্যাঁ, তারার দাওয়াত দিও যাব। না এই যুবক, এবার হাসান বসরি দরবারে গেলেন। দেখেন উনি কেমন ফির, হাসান বসরি কেমন আল্লাহওয়ালা। উনি বলতেছেন, উনার কাছে যাইয়া বশিরের বিবি বলতেছেন, হুজুর
হুজুর আমি আপনার দরবারে এসেছি, হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার স্বামী বড় খারাপ ছিলেন, এখন বলতেছে আর খারাপ কাজ করতো না। আমার স্বামী ডাকাত ছিলেন, ডাকাতের সর্দার। হুজুর ডাক দিয়ে কই তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বশির। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি কয় নামটা খুব চিনা চিনা লাগতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৌলবী কয় মহিলারা ফিরের দ্বারে মুরিদন যেত না, কিছু লোক আছে না, আছে এই যে মা বোনদের ফিরের দরকার আছে না, আছে আছে। ওই দেখেন হাসান বসরির কাছে গেছে বিবি স্বামীর লইয়া। গভীর মনোযোগ এবার বলতেছেন হুজুর আল্লাহর ওলি হাসান বসরি বলেন তোমার স্বামীর নামটা খুব পরিচিতি, তোমার স্বামীরে আনো। স্বামীর সামনে আনলো, আনার পরে বলতেছেন তোমার স্বামীর চেহারাটা আমার কাছে খুব পরিচয় লাগে। চিন্তা করতেছে, একটু দেন ধরলেন, ধরে বলতেছেন হাসান বসরি, এবার বলতেছেন বসিরের বিবি আমি তো গত রাত্রে তোমার স্বামীরে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মজার ঘটনা, মজার কথাটা রয়ে গেছে। আমি তোমার স্বামীরে এমন ভাবে স্বপ্নে দেখছি, আমার আল্লাহর সাথে আমার ইলহাম হইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কই বান্দা তুই যখন ইবাদত করতে হতে আমার হয়ে যাস, তখন আমি তোর হয়ে যাই। কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বশিরের বিবি রাতের বেলা আমাকে আমার আল্লাহ ইলহাম পাঠাইছে, পাঠাই বলতেছে হাসান বন্ধু তোমার আশেপাশে আমার একটা পাগল বান্দা আছে, তার নাম বশির, সে ডাকাতি করত, এখন সে ভালো হয়ে গেছে। ওই ব্যক্তিটা তোমার কাছে আইব, আসলে বইলা দিবা আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ কইরা তারে অলির নামে নাম দিয়া দিছি। চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ। আসা যাওয়া যেই যন্ত্রণা জানলের দয়াল আরাইতাম না, ও দয়াল রে মা কাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। আরে অমৃত খাইয়া বারসে জ্বালা, বিশ্বের জ্বালা আল্লাগে না জানলে গো রাজপাড়াবাসী আরাইতাম না, জানলে গো শ্রীমঙ্গলবাসী আর আসতাম না, জানলে গো নিজাম মিয়া আর আসতাম না। আসা যাওয়া যেই যন্ত্রণায় আসা যাওয়া, যেই যন্ত্রণা জানলে রে জুয়েল আসে কি আরাইতাম না। কথা বলেন ঠিক কিনা? হাইরে যুবক, আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলে তোমার স্বামীরে আমার আল্লাহ শুধু মাফ করে নাই, কুরআনের হাফেজ দোয়া করেছে। আল্লাহ এমনই যেই ব্যক্তি আমাকে কোরআন পড়ার জন্য তেল দিয়েছে, আল্লাহ তারে তুমি ওলি না বানাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ হাসান বসরি, আমি আল্লাহ ওই কোরআনের পাখির মুনাজাত কবুল করছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন মিয়া? আল্লাহু আকবার। হাতে সাথে পড়লে লাভ আসেনিও, আছে। ছেলে মেয়েরা মক্তব্য পড়াইলে লাভ আসেনি। আছে। এ যুবক ডাক দিয়ে যেই মুহূর্তেই কথা বলল, ছিল চোরা বেটা, ছিল ডাহাইতের সর্দার, হয়ে গেছে ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ও দয়াল রে গৃহস্থরা দলে দলে আস মুরগি কতই ফলে, সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে। আল্লাহু আকবার। ও খাজারি গৃহস্থরা দলে দলি আসে মুরগি কতই ফলে, সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে। এই যার যত পালিত ছিল সকলেই তো গড়ে নিল,
আমি জালালি রইলাম অন্ধকারে প্রাণের খাজারে সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে প্রাণের বাবারে সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরা হরি ওই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে ওলিদের সঙ্গে সঙ্গে হতে হবে ওলি আল্লাহদেরকে যদি আপনি না ভালোবাসেন আপনি মুসলমান হতে পারেন না ঠিক নেই বেজার হইছো না আমার কিছু করার নাই বেজার হইলে ওলি আল্লাহরে যদি আপনি না মানেন আপনি মুসলমান না কথা কোন ঠিক কিনা এই দেশে কোন মৌলবীর বাপ দাদা ইসলাম আনে নাই ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা যত জীবন বাঁচবো ওলিদের গোলামি করে যাবো তুই হাত তুলে বলেন ঠিক কিনা এই সিলেটের জমিনে এমন একটা সময় ছিল যে সময় গরু খাওয়া নিষেধ কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ যুবক আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমুনি রাহমাতুল্লাহ আলাই এমনি আসে নাই আমার নবী ফাড়াইছে সুবহানাল্লাহ কেডা ফাড়াইছে এই কথা তো অনেকে জানেনই না এই ওয়াজ অন্য মুলুবিরা করতো না কথা কোন ঠিক কিনা এরাই মুসা নবী দাউদ নবী ইব্রাহিম নবী ঠিক নিও এরাই অন্য নবীর গুণগান গাইব এই দেশে কেমনে ইসলামটা আইছে ইটার খবর নাই মুলুবি ই কথা কইলে তো মুলুবির ঘুমুর ফাঁস হয়ে যাবো গা কথা কোন ঠিক কিনা মুলুবি কেমনে হইল কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়স মোটামুটি কিছু হয়ে গেছে উনি একজন কোরআনের হাফেজ উনি একজন আলেম উনি একজন দার্শনিক উনি একজন নেতা এমন উনার চতুর্দিক দিয়া গুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমুনি রাহমাতুল্লাহ আলাইহির মামা আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে আমার বাগিনাকে কই পাঠাইব আমার বাগিনা তো এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেছে আমার বাগিনাকে এমন একটা জায়গায় পাঠাইতে হবে যেই জায়গায় মুসলমানদের উপরে আক্রমণ করে যেই জায়গায় মুসলমানরা খুব মুসিবতে আসে যেই জায়গায় মুসলমানরা বসবাস করতে পারে না ওই জায়গায় পাঠাইতে হবে এই টেনশন এই চিন্তা করতেছে ইন দ্য মিন টাইমে হঠাৎ গভীর রাতের বেলা হযরত শাহজালাল মুজাররাদি আমুনি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে আমার রাসূল হাজির হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে কয় হে জালালউদ্দিন আর ঘুমাইস না আর ঘুমায়ো না এরে জালালউদ্দিন চলে যা ভারতবর্ষী যেই জায়গায় মুসলমানরা শান্তিতে নামাজ পড়তে পারে না যেই জায়গায় মুসলমানরা গরু কুরবান করে খাইতে পারে না হে জালালউদ্দিন ওই জায়গায় যাইয়া কালেমার বাণী প্রচার করে দেয় এ জালালউদ্দিন আমি কে তুমি চিনোনি বলে না আপনি কে গো কে এত সুন্দর চেহারা এত সুন্দর দাড়ি এত সুন্দর পাগড়ি এত সুন্দর পাঞ্জাবি আপনার কি পরিচয় কে আপনি আপনারা তো জীবনে আমি দেখি নাই আমার নবী ডাক দেখো হে জালালউদ্দিন আমি পৃথিবীর অন্য কেউ না আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে নবী তুমি আপন ঠিক না ঠিক সবাই কোনা ঠিক না ঠিক তুমি জীবন তুমি মরণ আদার গরে নবী তুমি আপন তুমি মোদের
মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আশিক সাবির আগমন। ওগুলো কোনা এরা বেজার হইছে, এরা স্বাধীন, এরা স্বাধীন তুই কইব। নারে তাকবীর, আশিক সাবির বর্তকা দিন। নারে রিসালাত। আমরা খুশি না বেজার? খুশি। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর। মোদের মন্দ বলক বলক বন্ড বলক, মোদের মন্দ বলক বলক বন্ড বলক, মোরা জান দিতে দেরি করব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। ঠিক কিনা? কে কি বলে শুনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। ঠিক নিও? হ্যাঁ, আমরা বেদাতি কোনা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। কথা বন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল সাহেবরে আমার রসুল বলছে, এই জালালউদ্দিন যা ভারতবর্ষে যাইয়া ইসলামের বাণী প্রচার কর। আর আজকে আমরা ওই শাহজালাল সাহেবের মাজারও যাইলে আমরা যারা বেদাতি কইয়া ডাকবো, যারা আমরা মাজার পূজারি কইয়া ডাকবো, বুঝতে হবে এদের ইমানে গন্ডগোল, গন্ডগোল, এদের ইমানে গন্ডগোল। যাক, আর দীর্ঘায়িত করলাম না। অনেক এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, আমরা যত জীবন থাকবো তত জীবন উলিদের গোলামি করে যাইব। যারা আট্টসি যান নাই, সামনে উরুস শরীফ আসছে 10, 11, 12, 13 জানুয়ারি। হ্যাঁ, আপনারা দরবারে যাবেন, যায়া দেখে আসবেন। জানুয়ারির 10 তারিখ যদি আপনার ভালো লাগে মুরিদ হইবেন, ভালো না লাগলে মুরিদ হওয়ার দরকার নাই। যাবেন, ওলি আল্লাহর দরবার দেখবেন। তো আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝদান করে সকলে কেন আমিন। ইউটিউবে চার্জ দিলে পাবেন মুফতি মাসুকুর রহমান জালালি, অনেক আলোচনা আছে। আজকের আলোচনা চলে যাবে মক্কা ও সুন্নি মিডিয়ায়। মক্কা সুন্নি মিডিয়া আপনি ইংলিশে চার্জ দিলে পাবেন, এখান থেকে আলোচনা দেখতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মুফতি মাসুকুর রহমান জালালি বাংলা চার্জ দিলেই অনেক আলোচনা আছে, পাবেন, শুনবেন। আবার যদি আল্লাহ পাক কোনো সময় হায়াত রিজিকে বাসিরে দেখা হবে। আর এই মাহফিলে একটু সহযোগিতা করবেন সবাই, আশিক হিসাব আছে ইনশাল্লাহ সকলেই। কারণ নিজাম ভাই অনেক পরিশ্রম করে এই যে জান্নাতের মধ্যে সাজাইছে বাজান, এটা শুধু উনার সওয়াব না, সমস্ত এলাকাবাসীরা খুশি। কথা কোন ঠিক কিনা? বাবা রে, সবার আপন জন্য কবরে আসে না নাই? আছে। তারা এখন খুশি, আনন্দ। আল্লাহ পাক বুঝদুক সকলে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন ইউটিউব ভাইরাল বক্তা হযরত মাওলানা মুফতি শেখ জিয়াউল আহমদ আশিকি সাহেব। আসেন সবাই দাঁড়ায়, নবীকে সালাম জানাইয়া। মালাইকা ইয়া হাবিব সালাম। আপনার সামনে আসুন, সামনে আসুন। আপনার বই ফাঁক সামনে দিন। আর সামনে আসুন, এদিকে আসুন। মালাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকায়া হাবিবাল্লাহ, কেবলাজান দরায়াছিয়া কান্দিলে জাগের দরমায়া, এখনো কান্দে আশিকদের কানে শুন
الصلاة